যোচনায় প্লাবিত এক নীরব রাত, আকাশ ধবধবে সাদা, যেন আল্লাহ তাআলার রহমতের আলো ছড়িয়ে পড়েছে। কোথাও ডাহুক ডাকছে, বুনো ফুলের সুগন্ধে বাতাস ভারী, নদীর পাড়ের বালি চাঁদের আলোয় উপরে চূর্ণের মতো ঝিকমিক করছে। মাঝে মাঝে পাতি শেয়ালের ডাক ভেসে আসে, আর এর বাইরে শুধু গা ছমছমে নীরবতা। এই যোচনার জোয়ার ভেদ করে গ্রামের মেঠো পথের ধুলো উড়িয়ে দুজন মানুষ গন্তব্যের দিকে ফিরছে। না, ঠিক দুজন নয়, তাদের সাথে আরও একজন আছে। চাদরে মোড়ানো, বরফের মতো শীতল, নিথর একটি ছোট্ট শরীর। যে শরীরটি একদিন আল্লাহর রহমতে এই দুনিয়ায় এসেছিল, আজ সে অন্য জগতে পাড়ি জমিয়েছে। মাঝে মাঝে বলদকগুলো চেঁচিয়ে উঠছে। সাধু মিয়া তাদের পিঠে বেতের বাড়ি মারছেন। এই যোচনা মুখরিত রাতে অরণ্যের সরু পথ চিনতে তাদের অসুবিধা হওয়ার কথা নয়, তবু আজ তাদের চলতে অনীহা। হয়তো সেই নিথর শরীরের ভারই তাদের ক্লান্ত করে তুলেছে। কিন্তু শহীদুলের কোলে সেই শরীরটি নিশ্চিন্তে পড়ে আছে। যে ভার বলদেরা বইতে পারছে না, সেই ভার শহীদুল বয়ে নিচ্ছে নিরাবেগে, নিশ্চল হয়ে। তার চোখে কোনো অশ্রু নেই, মুখে কোনো কথা নেই। তখন সাধু মিয়া চুপ ভাঙলেন। ভাইজান, পোড়ারা মরল কেমন করে? মরে গেছে। সম্বি ফিরে পেল শহীদুল, তার ফুটফুটে 4 মাসের আদরের সন্তান, যার হাসি ছিল ভুবন ভোলানো, চোখে ছিল নিটোল, শরীর ছিল তুলতুলে। সে কি সত্যিই মরে গেছে? ডাক্তার বলেছিল রক্ত আমাশয়। তারপর হঠাৎ খিঁচুনি, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সে চলে গেল। আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়। শহীদুলের মনে পড়ে জন্মের দিন, তার আনন্দ, তার পাগলামি, কত মিনতি, কত দয়া ছিল আল্লাহর কাছে। আর আজ সব শেষ। সাধু মিয়াও চুপ নন। তার নিজের ছোট মেয়ে পারুলের কথা মনে পড়ে। সেও চলে গিয়েছিল হঠাৎ। সন্তান হারানোর যন্ত্রণা তিনি জানেন। মিনু, শহীদুলের স্ত্রী, নিষ্পলক বসে আছে। তার চোখে অশ্রু নেই, বুক ফেটে কান্না আসছে, কিন্তু সে কাঁদতে পারছে না। তার জঠর থেকে যে প্রাণ এসেছিল, আজ তা ফিরে গেছে আল্লাহর কাছে। ভোর হলো, সোনালি রোদ পাতায় পাতায় শিহরণ তুলল। পাখির কলরব, শিশিরের ঝলকানি, কিন্তু এই সৌন্দর্যেও মিনুর মুগ্ধতা নেই। শোকের কালো মেঘ তার চোখ ঢেকে দিয়েছে। জালাল মাস্টারের বাড়িতে পৌঁছতেই শোকের মাতম উঠল। মহিলারা ডুকরে কেঁদে উঠলেন। শহীদুলের মা পাথর হয়ে বসেছিলেন। চাদর সরতেই তিনি ভেঙে পড়লেন। এ কি হলো রে বেটা তোর? শহীদুল আর নিজেকে সামলাতে পারল না। সন্তানের ঠান্ডা দেহ বুকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল। চুমুতে চুমুতে ভরিয়ে দিল সারা শরীর। কিন্তু মিনু তখনও পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। তখনই একটি শব্দ বাতাসে ছড়িয়ে পড়ল, রাক্ষসী। আলিয়ার মা আর শহীদুলের মা, দুজনের কথায় অপবাদের আগুন জ্বলে উঠল। অপয়া, ডাইনি, জল্লাদ, সব অভিযোগ এসে পড়ল মিনুর ওপর। তার শ্বশুরের মৃত্যু, গাভীর মৃত্যু, ফসলের ক্ষতি, সব কিছুর দায় তার ঘাড়ে চাপানো হলো। মিনু চুপ, সে শুধু তাকিয়ে আছে। পুত্র শোক না অপমান, কোনটা বেশি কষ্টের? সেই রাতেই শহীদুলের মিনুকে তালাক দিলেন, আর সেই রাতেই পাশের বাড়ির মেয়েকে বিয়ে করলেন। মিনু চলে গেল, যা গায়ে ছিল তাই নিয়ে, শুধু একটা ছোট লাগেজ রেখে গেল। 1 সপ্তাহ পর শহীদুল লাগেজ খুললেন। ভেতরে একটা চিরকুট। ভাববেন না আবেগে ভুলের ফিরিস্তি লিখতে বসেছি। আপনার কাছে আমার আর কোনো জবাবদিহির দায়িত্ব নেই, কারণ আমাদের জাগতিক সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। তবু বলে যাই, ছেলেটা আমারও ছিল, আপনারও। আমি 9 মাস তাকে পেটে ধারণ করেছি। আমার রক্ত মাংস চুষে সে বড় হয়েছে। তার জন্মের দিন আমি মৃত্যুর মুখোমুখি হয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম এই যে বীরাঙ্গনার মৃত্যু। আপনারা প্রশ্ন করেন কেন আমার চোখে অশ্রু নেই? জানেন, আমি খেদেছি, জায়নামাজে খেদেছি। আমার চোখে আর অশ্রু অবশিষ্ট ছিল না। আমি একটি হাদিস মনে করি, যখন আল্লাহর কোনো বান্দার সন্তান মারা যায়, আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দা কেমন আচরণ করেছে? ফেরেশতারা বলে, সে ধৈর্য ধরেছে এবং বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আল্লাহ বলেন, আমার বান্দার জন্য জান্নাতে একটি বাড়ি তৈরি করো, আর তার নাম রাখো প্রশংসিত। আমি বিশ্বাস করি আমার সন্তান আমাকে ছেড়ে যায়নি। সাময়িক বিচ্ছেদ হয়েছে। ইনশাআল্লাহ জান্নাতের সবুজ ঘাসের ওপর আমি তার হাত ধরে হাঁটব। জগৎ যতই আমাকে রাক্ষসী অপয়া বলুক, তাতে আমার কি? আমি আল্লাহর ওপর ভরসা রাখি।
ভালো থাকুন। আপনার জন্য আমার দোয়া। রাত নেমেছে, জিঞ্জি পোকার ডাক, দূরে শেয়ালের আর্তনাদ, আর কোথাও যেন এক গভীর গোঙানি। কোথা থেকে আসছে এই গোঙানি? শহীদুলের বুকের গহীন থেকে, নাকি অনুশোচনার আগুনও থেকে? আল্লাহ আমাদের সকলেকে ধৈর্য ও তাকওয়া দান করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি ওয়া আখলিফ লি খাইরান মিনহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।